আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা কেমন আছেন? আমার সকল সাবস্ক্রাইবার ভাই ও ফলোয়ার ভাই ও বোনেরা এবং প্রবাসী আপুরা ভাইয়ারা কেমন আছেন? আমি একজন সাবেক প্রবাসী, অনেক দিন প্রবাসী ছিলাম। এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বাংলাদেশে পাঙ্গাস মাছ দিয়ে আর কচুর ছড়া বা কচুরমুখী দিয়ে রান্না করব, আর তার সাথে রুটি বানাবো। যে রুটি আমি সৌদি আরবে খাইতে গেলে পরে বানাইয়া সৌদিরা মুখ কালা করতেন, আর বাংলাদেশে আসার পর আলহামদুলিল্লাহ আমি 3 মাসে 25 কেজি আটা খাইয়া ফেলাইছি। এখন বলবেন যে আপনি এত আক্কস। আসলে আক্কস না, আমি মূলত ভাবছিলাম যে বাড়িতে বাবা মা 2 জন আর আমরা 3 জন। 3 জনের থেকে বাবা মা উটি খাবে না। এখন দেখি একদিন উটি বানাইলাম নরম করে আটা গুলে, তো দেখে বাবা ভালোই কয়েকটা উটি খাইয়া ফেলাইলেন। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কাছে ওটিকে অনেক ভালো লাগছে? কয় ভালোই তো লাগলো, অনেকটি খেয়ে ফেলাইলাম। পরে বললাম ঠিক আছে খাও, সমস্যা নেই। এরপরে আবার আটা আনিরও, তারপরে আনছি 10 কেজি, আবার আনছি 10 কেজি, কারণ আমার বাবা মা ভালোই আলহামদুলিল্লাহ উটি খেতে পছন্দ করেন, ভালোই খাইতেছে। আর খাবোই না বাকে, ওরা তো শুধু ভাত খাইতো। প্রবাসে আমি ছিলাম, বাবা মার দেখাশোনা তো মেয়েরাই বেশি দায়িত্ব পালন করে। বাবা মাকে মেয়েরা যে পরিমাণ ভালোবাসে এই পরিমাণ কিন্তু ছেলেরা ভালোবাসে না। তো তাই এই যে রাত্রেবেলায় অন্ধকারে দেখেন যে আমার বাবার জন্য রুটি বানাইতেছি। এখন বাবার জন্য না, আমরা পরিবারে 3 জন, 3 জনে রুটি খাইতে অনেকটাই ভালোবাসি আলহামদুলিল্লাহ। তো মাও ভালো রুটি খাইতে পারে, বাবাও খাইতে পারে, আমিও খাইতে পারি। আর রুটি তো খাওয়া ভালো স্বাস্থ্যের দিকে, আর আমার রুটি হলে তো কোনো কথাই হয় না বা লাগে না। তারপরে বলবেন যে প্রবাসী না রুটি নিয়ে কত কাহিনী করছেন। প্রবাসী আরও আর আর যেটা প্রবাসী রুটি নিয়ে কাহিনী করছি, প্রবাসী রুটিতে ছিল আপনার স্যাকারিন দিত, চিনি দিত, তারপরে হলো খামিরা দিত। এগুলাতে আরও শরীরের ক্ষতিকর হইতো, এগুলাতে ডায়াবেটিস বাইরে যাইতো, স্বাস্থ্য বেশি বাইরে যাইতো। এগুলা তো আসলে ভালো খাবার না। তাই বাংলাদেশে আমরা শুধু লবণ পানি দিয়ে সিদ্ধ করে রুটি বানাই, এটা খাইতে তরকারি তো অনেক মজাদার। প্রবাসের আর ওই রুটিগুলা দেখা যাচ্ছে যে যারা সৌদি আরবে ছিলেন বা আছেন জানেন, রুটিগুলা বাজার থেকে কিনালে 1 দিন বা 2 দিনের বেশি যাইতো না, নষ্ট হয়ে যাইতো। আবার আপনি ধরেন যে নিত্য নতুন 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 কোনো রুটি খাওয়া যেত না, নয় ফ্রিজে এনে রাখা লাগতো, আর না হয় নষ্ট রুটি খাওয়া লাগতো, আর না হইলেও আপনার রুটিগুলো ফেলাই দেওয়া লাগতো। একদিনকে রুটি রাখলেই ফ্রিজ থেকে বাইরে ওগুলো শক্ত খড়িয়ে যাইতো, খাওয়া যেত না। তো এই জন্যে বাংলাদেশে আসছি। এখন আলহামদুলিল্লাহ নিজের দেশের খাবার, নিজের দেশের পরিবেশ অনেকটা ভালো লাগছে। তো আপনারা হয়তো অনেক রাগ হন যে আমি শুধু সৌদি আরবে থাকি আমি এত কিছু করছি, এত বছর ছিলাম, তারা কি আমাকে ভালোবাসে নাই? আসলে পরের থেকে কোনো ভালোবাসা পাওয়া যায় না। তারা যদি 1 বিন্দু ভালোবাসছে, আর ধরেন যে 10%-এ ধরে 10% থেকে 1% ভালোবাসলে আর 9%ই অবহেলার কথাবার্তা বলছে, অবহেলা করছে। যারা বাইরে থাকেন তারা অবশ্যই জানেন। এমন একটা পরিবার আমি দেখি নাই যে মহিলারা খাদ্দাম্মাদের সাথে খারাপ ব্যবহার না করলো, মুখ কালা করে কথা না বললো, মুখ বেঁকা না করলো, মিথ্যা কথা না বললো। তো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসার পরে আমার কোনো মিথ্যা কথা নাই, কোনো নাই, নিজে স্বাধীনভাবে চলতেছি। বিশেষ করে বাড়িতে আসার পর আমার 2টা রোগ একদম মুক্ত হয়ে গেছে। এক হচ্ছে আমার হাঁচি আর অ্যালার্জি, আর নাকের পানি পড়া, মাথার ব্যথা, এগুলোর থেকে আমি অনেকটাই ভালো আছি। তা ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের মাঝে বেশি একটা থাকতে পারলাম না, ওই কদিন অনেকটা ব্যস্ততা ছিলাম। এখন আলহামদুলিল্লাহ একটু একটু ব্যস্ততা কমতেছে, আবার ওইদিকে টেলর্সের কাজ শুরু করছি। ইনশাল্লাহ ব্যবসাটা শুরু করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমি কিছু কিছু করে কাপড় আইনা যাতে আস্তে আস্তে উপরের দিকে যাইতে পারি, আমার হাত খরচটা চালাইতে পারি। আমার কাপড়, তেল, সাবান, ভাতের চিন্তা করি না, ভাতের জন্য যেহেতু জমি লইয়া নিছি। এখন তেল, সাবান, কারেন্ট বিল, আর হচ্ছে 2টা বছরে 2টা 4টা কাপড়, যাই হোক এগুলার জন্য মনে করেন যে স্বামী সংসার নিয়ে ভালো থাকবো, চলবো, অনেক আশা করছিলাম। তা আশাগুলো হয়নি, যার কারণে নিজের আশাগুলো নিজে পূর্ণ করতেছি। আপনি ওনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে যাতে আমি নিজের আশাগুলো নিজে পূর্ণ করতে পারি। সবাই একটু দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে। আমি নিজের জন্য তো নিজে দোয়া করি, তারপরেও আমার ভাই বোন ফলোয়ারদের কাছেও দোয়া চাইতেছি, বেশি কিছু চাই না। আপনারা পাশে থাকলে বা দোয়া করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন বাংলাদেশে আসার পরে আমার অনেকটাই ভালো লাগে, অনেকটাই সুস্থ আছি,
অনেকটাই ভালো আছি। তারপরে দেখেন বাবা কিন্তু আমাকে কোনো কষ্ট দেয় না। আর এই পৃথিবীতে এই দুনিয়াতে আমি যতদিন ধরে আসছি, ছোটোর থেকে আজকে আমার বয়স 37 চলতেছে, এর মাঝে আমার বাবার সাথে কখনো কোনো দিনও কথা কাটাকাটি হয়নি, কোনো দিনও না। আমার বাবা কোনো দিন না আমার বদনাম করছে, না আমার নামে আজে বাজে একটা কথা বলছে, কিন্তু আমার নামে বদনাম আমার বাবা ছাড়া সবাই করছে। ঠিক আছে, ভাই বোন, মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদেরকে আপনারা দেখেন না কেন, একমাত্র এই পৃথিবীর মধ্যে আসার পরে 37 বছর চলাকালীনে শুধু আমার বাবার সাথে কোনো দিন আমার কথা কাটাকাটি হয় নাই, কোনো দিন আমার তর্কাতর্কি হয়নি। তো এখন বাড়িতে আসছে বাবার ছোট্ট একটা ব্যবসার থেকে বাবা মোটামুটি সংসার চালাইতেছে। আলহামদুলিল্লাহ, তেল মরিচ লবণ যা লাগে আমিও মাঝে মাঝে আনতেছি, অর্ধেক 50-50, বাবা আনে 50-50, আমি আনি। তো যাই আলহামদুলিল্লাহ, বাবা মেয়ের ভালোবাসা নিয়ে চলতেছি। আপনারা দোয়া করবেন আমার বাবাকে আল্লাহ হায়াত দেখ, যতদিন আমার বাবাকে হায়াত দেবো ততদিন যেন আমি আমার বাবার সেবা করতে পারি। তো এখন বলবেন শ্বশুর শাশুড়ি, আসলে শ্বশুর শাশুড়ি নাই, শ্বশুর শাশুড়ি যদি হয়, আল্লাহ যদি নসিবে রাখে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই শ্বশুর শাশুড়ির সেবা করব। তো আর কি বলবো, এতই কথা। সবাই ভালো থাকবেন। যারা আমার